আসসালামু আলাইকুম গাইস, আমি নাজরুল ইসলাম অ্যান্ড ব্র্যান্ড নিউ শর্ট ফ্লগ। সো গাইস, আজকে আমরা কই এসেছি? আজকে আমরা এসেছি আলিয়ান্সিস ফ্রান্সিসে, যেটি হচ্ছে ধানমন্ডি 3 নম্বর রোডে অবস্থিত। এখানে হচ্ছে একটি ইয়ার্কির ইভেন্ট চলতেছিল। সেটা হচ্ছে জুলাই আগস্টে যে কোটা সংস্কার আন্দোলন অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটাই বলেন না কেন, যে আন্দোলনটা হয়েছে, যেটা স্বৈরাচার ফ্যাসিস্টকে পতন হয়েছে, সেই আন্দোলনের একটা কার্টুন এখানে তৈরি করা হয়েছে। যেমন এখানে লেখা আছে শেখ হাসিনা পালায় না, ওহিমা মানা প্লিজ। তারপর 1 থেকে 36 জুলাই পর্যন্ত, মানে 5ই আগস্ট পর্যন্ত যত কিছু হয়েছে বা আমাদের সাথে যত কিছু ফেস হয়েছে, সেইটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে কার্টুন হিসেবে, মানে একটু অ্যানিমেশন টাইপের। যেমন এখানে লেখা আছে সাপ কাটার বেদনা আপনার চেয়ে কেউ বেশি বুঝে না, এরকম লেখা। আমি পালাই না বলে পিছিয়ে পিছিয়ে ঠিকই পালায় যাচ্ছে। আবার অনেক ধরনের এখানে গ্রাফিটির ছবি, অনেক কিছু আছে। আর এখানে একটি বড় একটি শেখ হাসিনার স্ট্যাচু টাইপের রয়েছে। এখানে মায়া কান্না, হুমকি, তারপর স্বজন হারানোর বেদনা, আরও অনেক কিছু হচ্ছে। আপনার এখানে হচ্ছে আরও বয়স রয়েছে, যেমন বিষাক্ত কথা, স্বজন হারানোর বেদনা, তারপর হচ্ছে রেসিপি, তারপর এই যে আমি আমি এই কথা কে বলেছে। এখানে অনেক ধরনের ভয়েস ছিল। সো আমি যেটা এখানে বলা হয়েছিল যে যদি আমি কখনো সরকার প্রধান হই, আমাকে 1 সপ্তাহে একবারের বেশি টেলিভিশনে দেখবেন না, এইরকম বলা ছিল এটা। তারপর রেসিপি, আপনারা সবাই জানেন কাঁঠালের বার্গারের রেসিপি, কাঁচামরিচ শুকিয়ে, কাঁচামরিচ যখন শুকানোর পর আবার ছিল এটাকে রিইউজ, যেটা আমরা বলি রিইউজ, সেটা করা যায়। এটা ওনার কাছ থেকে ফার্স্ট আমরা শুনেছিলাম যে রিইউজ করা যায় কোনো জিনিস, কাঁচামরিচ বিশেষ করে। আর এখানে আরও অনেক ছবি রয়েছে জুলাই আগস্টে। আর এদিন কিন্তু 5ই আগস্টে ছিল লাস্ট ডে। সো এটা অ্যাকচুয়ালি ছিল লাস্ট ডে, যে বললাম 5ই আগস্ট। শুরু হয়েছিল অ্যাকচুয়ালি 31 আগস্ট থেকে, মানে 31 আগস্ট না, মানে 31 জুলাই থেকে 5ই আগস্ট অথবা 34 জুলাই। এখানে হচ্ছে আমাদের যে বিশিষ্ট জ্ঞানী ব্যক্তি দিনাজপুর পলকে যে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, সেইখানে কিছু ছবি ধরা, মানে নিউজ পেপারে যে কী ছবিগুলো রয়েছে সেগুলো দেওয়া হয়েছে। আমাদের ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়, এই ছাত্ররা বলে ইন্টারনেট বন্ধ করে দেওয়া মানে দিয়ে দিছে, এইসব লেখা ছিল। তারপর এই গেমটা অনেকেই খেলছে ইন্টারনেট যখন বন্ধ ছিল, যাদের স্মার্টফোন বা ল্যাপটপ বেশি রয়েছে, অ্যাকচুয়ালি হোমে খেলা যায়। আর এটা হচ্ছে দুর্নীতিবাদী পাহাড়। এখানে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, জুনায়েদ হারুন, চুপ্পু, শেখ হাসিনা রয়েছে, সাথে আরও অনেকেই। এটা কিন্তু কিন্তু মানে দড়িটা আটকায় যেত। প্রথম তো তাও খুব ভালো ছিল, বাট বাকিগুলো আটকায় যেত। সেটা কেমন এখন দাঁড়িয়ে উপর একটা হচ্ছে চুপ্পু, নিচে আর এখানে একটু শেখ হাসিনা রয়েছে, উপরে আরও অনেকেই রয়েছে। আর এখানে হচ্ছে বাকিটি, যেখানে লেখা আছে স্মরণ হারানোর বেদনা, ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, আমি পালাই না, আমি পালাই না। এখানে কার্টুন স্ট্রিপলাইনের ছবি দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে স্বৈরাচারকে দৌড় করুন, এরকম একটা ছিল। আর এইটা হচ্ছে আমাদের যে জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন বা নিহত আহত হয়েছেন, তাদের এখানে একটি ছবি লিস্ট রয়েছে। সো আমরা রেসপেক্ট করতে পারি, মন করতে পারি, আমরা তাদের জন্য সেকেন্ড বারের আর এখানে একটা স্পিন ছিল। এই গেমটার শর্ত ছিল যে স্পিনটা ভালো করতে হবে। এরপরে আমাদের যে নাম্বারটা আসবে পাশে পেপার রাখা কোর্স রয়েছে, সেখান থেকে আমাদের
পেপার চুজ করতে হবে। সাপোজ আমি যদি 5 পাই, সেক্ষেত্রে আমি 5 নাম্বার পেপারটা চুজ করে এরপরে ওই পেপারটার মধ্যে কী লেখা এটা পড়ে দেখতে হবে এটা actually কী। যদি আমার লিখতে ইচ্ছা করে দেখা নিচ্ছে আমি লিখবো, আর যদি আমার না ইচ্ছা করে তাহলে আমি আবার এই জায়গায় ছিল সেই জায়গায় আবার লিখে দিই। সো এই গেমটা জোশ ছিল, বাট স্পিন যখন আপনি অনেকক্ষণ ঘুরাবেন, এটা স্টেবল হতে প্রায় 2-3 মিনিট লেগে যায়। 1 মিনিট পুরো ঘুরবে, 2-3 মিনিট লাইক আপনি এটা ঘুরতেই থাকবেন। যেমন আমি ভাবছি যে আমারটা পড়বে 6 অথবা 7, বাট ভাই এটা যে ঘুরতেছে তো ঘুরতেছে, মানে আমি একবার এরকম হয়েছে যে ভাই থাইমা গেছে, ভাই অলমোস্ট পুরো থাইমা গেছে, কিন্তু তাও এই যে এখন একই কি আছে দেখো। আবার এটা যদি গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য হচ্ছে। এখন এটা হচ্ছে 1 নাম্বার ছবি, এখানে লেখা আছে যে শেখ হাসিনাকেও লেখা মাসুদ শেখ হাসিনাকেও ভালো করতে ভালো হতে পুরো জোশ ছিল অ্যাকচুয়ালি। আর এখানে হচ্ছে হারুনের ভাত হতো, সেইটা জোশ আমার কাছে মনে হচ্ছে যদি ভাত থাকতো বেস্ট। আর এখানে হচ্ছে 1 জুলাই থেকে 36 জুলাই পর্যন্ত কী কী ঘটেছে সেইটা ক্যালেন্ডারে তোলা হয়েছে। সো গাইজ আজকে শর্ট ব্লগটি পর্যন্তই। ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন। সো আল্লাহ হাফেজ। আচ্ছা, আরেকটি কথা, আপনারা এই দুজনকে চিনতে পারছেন? যদি চিনতে পারেন কমেন্টে জানিয়ে দিন।